আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট এক্সেল বিষয়ক একটি ভিডিও। বন্ধুরা যারা কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ করেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্যগুলো আমরা খুব ইজিলি মাইক্রোসফট এক্সেলের মধ্যে ইনপুট করতে পারি। আমরা যারা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজ করি, আমাদের কাজগুলো কিন্তু অনেক কঠিন। অন্যান্য সেক্টরগুলোর তুলনায় আমাদের কাজগুলো অনেক বেশি কষ্টের, অর্থাৎ আমাদের কাজ কিন্তু অনেক বেশি করতে হয়, দেন হচ্ছে আমাদের ইনকাম অনেক কম। তো সেই ক্ষেত্রে আমাদের যারা ডাটা এন্ট্রির এই এরিয়াতে যারা কাজ করি, আমাদেরকে অনেক শর্টকাট ওয়েতে কাজ করতে হয়। অনেক বড় বড় কাজগুলোকে আমরা শর্টকাট ওয়েতে অনেক সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে করতে পারি সেই টেকনিকগুলো আমাদেরকে জানতে হয়। সেই দিকটা চিন্তা করেই আমি আপনাদের জন্য একটি আজকে টিউটোরিয়াল নিয়ে আসছি। টিউটোরিয়ালটি হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে আমাদের ডাটা কালেক্ট করে সেটা মাইক্রোসফট এক্সেলের মধ্যে ইনপুট করতে পারি। যেমন ধরেন, আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বললেন যে বাংলাদেশের এই মুহূর্তে কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলোর নামগুলো আপনি মাইক্রোসফট এক্সেলের মধ্যে ইনপুট করে দেন, এবং সেখানে যদি বলা হয় যে সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কতজন মানুষ রয়েছে, অর্থাৎ জনগণের যে সংখ্যা, পপুলেশন, সেটা জানতে চায়, বা এরকম ধরনের কিছু তথ্য যে ডাটাগুলো আমরা উইকিপিডিয়া পেয়ে থাকি। আমরা অনেকেই আছি যে কাজটাকে সহজ করার জন্য আমরা কাজটাকে জাস্ট উইকিপিডিয়াতে ঢুকে কপি করে পেস্ট করতে পারি, কিন্তু না, আসলে আপনি যদি এভাবে কাজ করেন তাহলে এই কাজটা আপনার জন্য গোছালো হবে না। আমরা আজকে দেখাবো যে আপনারা কিভাবে কত সহজে জাস্ট ইউআরএল ব্যবহার করে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে যে কোনো ডাটাকে মাইক্রোসফট এক্সেলের মধ্যে গোছালোভাবে ইনপুট করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মাইক্রোসফট এক্সেলে। দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন করেছি। এটি মূলত 2019 ভার্সন। তবে আপনি যদি 2010 থেকে আপগ্রেড যে ভার্সনগুলো রয়েছে সেই ভার্সনগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এই কাজটি খুব ইজিলি করতে পারবেন। তো বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। এখন আমাদের যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আপনি বাংলাদেশে কতটি ডিস্ট্রিক্ট রয়েছে এবং সেই ডিস্ট্রিক্টে কতগুলো মানুষ রয়েছে বা পপুলেশন রয়েছে, সেই তথ্যগুলো আমাকে বের করে দেন। তো আমরা এই তথ্যগুলো পাওয়ার জন্য আমরা চলে যাব কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে। আমি এই যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিকে এখানে অন করলাম। অন করার পরে এই যে গুগল সার্চ অপশনটি রয়েছে, সেখানে আমি লিখব অল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। এটা লিখে যদি আমি সার্চ করি, সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যেতে পারি উইকিপিডিয়ার প্রথম যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে। এখানে যাওয়ার পরে আমাদের সামনে অনেক কিছু লেখা আসবে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট অফ ডিস্ট্রিক্ট। এখানে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে এবং সেটি কোন ডিভিশনে রয়েছে সেটা পাবো, এবং এটা কত সালে এস্টাবলিশড হয়েছে সেটা পাবো। এই যে ডিস্ট্রিক্টটা সেটা কত বর্গ কিলোমিটার সেই তথ্যটা পাবো, এবং আমরা পাবো 2021 সালের যে জনসংখ্যার গণনা হয়েছিল বা আদমশুমারি হয়েছিল, সেই আদমশুমারির যে তথ্যটা রয়েছে জনসংখ্যা, সেটা আমরা পাবো। এবং সর্বশেষ যে কলামটি রয়েছে সেই কলামটিতে আমরা পাবো যে পার স্কোয়ার কিলোমিটারে কতজন মানুষ বসবাস করছে। তো এরকম কোনো তথ্য যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনার কাছে চায়, সেক্ষেত্রে আপনি কি এগুলোকে কপি করে তারপর পেস্ট করবেন? না, এই কাজটা আপনার জন্য প্রফেশনাল কাজ হবে না, এবং আপনি এই কাজটাকে গোছালোভাবে নিতেও পারবেন না। সুতরাং আপনি এই কাজটাকে অনেক ইজিলি মাইক্রোসফট এক্সেলের মধ্যে ইনপুট করতে পারবেন। সেটা কিভাবে? এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই উইকিপিডিয়া এসে আপনাকে এই যে উইকিপিডিয়ার লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিকে এখান থেকে আপনাকে কপি করতে হবে। আপনি চাইলে রাইট ক্লিক করে কপি করতে পারেন, অথবা কন্ট্রোল-C দিয়েও কপি করতে পারেন। আমি এখানে রাইট ক্লিক করে কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেলের যে ডাটা শিটটি আমরা ওপেন করেছিলাম সেখানে। এখানে আসার পরে আমরা চলে যাব এই যে রিবন বার থেকে ডাটা এরিয়ায়। ডাটা এরিয়া থেকে এখানে আপনি দেখতে পারবেন গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা। এই যে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটার যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের মধ্যে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে ফ্রম ওয়েব। এই ফ্রম ওয়েবে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে। তো এই ডায়লগ বক্স আসলে পরে এখানে বলা হয়েছে ফ্রম ওয়েব বেসিক অ্যাডভান্স। এই বেসিকটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যে এই যে ইউআরএল অপশনটি রয়েছে সেখানে আমরা এই যে ইউআরএলটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করব। এটা আপনি রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন, অথবা কন্ট্রোল-V দিয়েও পেস্ট করতে পারেন। তো আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আপনার হয়তো কিছুটা সময় নেবে, তবে এক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমার কম্পিউটারে তো অলরেডি ইন্টারনেট কানেকশন আছে। তো বন্ধুরা অলরেডি কিন্তু চলে আসছে এখানে আরেকটি ডায়লগ বক্স, সেটা হচ্ছে নেভিগেটর ডায়লগ বক্স। এই নেভিগেটর ডায়লগ বক্সের মধ্যে দেখেন বন্ধুরা, আমরা যদি একটু খেয়াল করি,
এখানে ডিসপ্লে অপশনের পরে আমরা যে ইউআরএলটি দিয়েছি সেই ইউআরএলটি এখানে চলে আসছে এবং এই ইউআরএলের মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেটা এরকম কয়েকটি অপশন বা টেবিল হিসেবে চলে আসছে। আমরা যদি ডকুমেন্টটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে ডকুমেন্ট নামের যে টেবিলটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো তথ্য নাই। এরপরে রয়েছে লিস্ট অফ ডিস্ট্রিক্ট। তো এইটাতে যদি আমরা ক্লিক করি এখানে একটু সময় লাগবে প্রিভিউ হতে। এই পাশে আমরা কিন্তু প্রিভিউ অপশনে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট অফ ডিস্ট্রিক্টের যে নামগুলো সেটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে নিচ থেকে এই যে লোড অপশনটি রয়েছে এখানে ক্লিক দেই তাহলে জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করলে কিন্তু এই ডাটাটা মাইক্রোসফট এক্সেলের মধ্যে খুব ইজিলি ইনপুট হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু সর্বোচ্চ 30 সেকেন্ড এখানে অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে আমাদের সামনে ওই যে উইকিপিডিয়ায় যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো সহ কিন্তু এখানে একটি টেবিল এখানে ইনপুট হয়েছে। তো এখান থেকে আপনার যে যে তথ্যগুলো এখন দরকার সেগুলো আপনি রেখে দিতে পারেন এবং যে যে তথ্যগুলো আপনার দরকার নেই সেগুলো কিন্তু ডিলিট করে আপনি আপনার কাজটাকে খুব ইজিলি করে দিতে পারেন। তো বন্ধুরা বাংলাদেশে আমরা জানি যে 64টি জেলা রয়েছে। তো আমার কিন্তু এখানে অলরেডি 64টি ডিস্ট্রিক্টের নামই চলে আসছে এবং সেই ডিস্ট্রিক্টটা কোন ডিভিশনে রয়েছে এবং সেখানে এস্টাবলিশড কত সালে এবং এটার যে এরিয়া কত বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই থানাটি সেটা রয়েছে এবং পপুলেশন আমরা পেয়েছি পার স্কোয়ার কিলোমিটারে কত মানুষ বসবাস করছে সেই তথ্যগুলো কিন্তু আমরা এখানে খুব ইজিলি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইনপুট করতে পারি। তো আশা করি বন্ধুরা যারা ডাটা এন্ট্রির কাজ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।